অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব APS মোহাম্মদ আবেদ চৌধুরী। উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমকে জানান, তার বাবা দুপুরে খাবারের সময় হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপরে তাকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ এশা ধানমন্ডিতে প্রথম ও কাল হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পেশাগত জীবনে হাসান আরিফ একজন আইনজীবী ছিলেন। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ মারা গেছেন। রাজধানীর ধানমন্ডির 7 মসজিদে অনুষ্ঠিত হয়েছে তার প্রথম জানাজা। কাল হাইকোর্টে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। হাসান আরিফের মরদেহ কোথায় রাখা হয়েছে আর প্রথম জানাজা কখন অনুষ্ঠিত হবে? মামুন যে মসজিদটি রয়েছে সেখানে এবং বাইতুল মামুন মসজিদে তার প্রথমে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি যে তার এই প্রথম নামাজে জানাজার পর আগামীকাল বেলা 11টার দিকে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে হাইকোর্ট প্রাঙ্গণে এবং হাইকোর্ট প্রাঙ্গণের পর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে আগামীকালকেই কিন্তু তার দাফন কার্যটি সমাধা হচ্ছে না এবং এই ক্ষেত্রে যেটি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে যে তার মেয়ে দেশের বাইরে রয়েছেন এবং তিনি 22 তারিখে যখন ফিরবেন দেশে ফেরার পর তখন তার দাফন কার্যটি সমাধা হবেন এবং এই ক্ষেত্রে দাফন কার্যটি ঠিক কবে সমাধা হচ্ছে সেটি কিন্তু এখনো স্পষ্ট করা হয়নি। এটি স্পষ্ট করা না হলেও তার দাফন কার্যটি কোথায় হবে সেটি স্পষ্ট করা হয়েছে বা বলা হয়েছে সেটি হচ্ছে যে বুদ্ধিজীবী কবরস্থানে আমরা জানতে পেরেছি যে তাকে দাফন করা হবে এবং এখান থেকে ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে বাইতুল মামুন মসজিদে এবং এরপর ওনাকে হয়তোবা আগামীকালকের জন্য কোথাও আগামীকালকের হাইকোর্ট প্রাঙ্গণের জন্য তাকে নিয়ে যাওয়া হবে সেখান থেকে এবং পরবর্তীতে জানানো হবে ঠিক তার পরিবারের পক্ষ থেকে যে কখন এবং কোথায় তার এই দাফনটি সম্পন্ন হবে এবং বুদ্ধিজীবী কবরস্থান ঠিক কবে এই দাফনটি নেওয়া হবে। তো ল্যাবেডের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।